জমি জায়গা রাখা হয়, এ জায়গা সোনকাল রাখা হয়। আর আর গিরপি 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 এমনি রাখা তো হয়। জমি জায়গা বেচা কিনে হয় না এই না বেচা কিনি কেউ বেচে না আর কি। এই চরের জমি জায়গার খাজনাপাতি নেয় না, খাজনাপাতি বর্তমান চলতেছে না। চলতেছে না। আপনি যে বাড়ি করলেন এটা কি কিনা করছেন না সনকালীন? এটা সোনকাল রেখে করছে। চর পয়লা। চর পয়লা। জি চর পয়লা। এই জমি কি আপনার নিজস্ব না অন্য কারো? এইটা আমার নিজস্ব জমি। নিজস্ব জমি। জি এটা কি কিনা নিছেন না বাপ দাদার আগে থেকে? এটা আমার দাদার আমলের জমি। এখানে আমাদের বাড়ি ছিল, বাড়ি ছিল। এই খেতেই বাড়ি ছিল। কাগজপত্র সব ঠিক আছে? আর এস ডিএস রেকর্ড এগুলো এস আর এস দুইটা আছে। ডিএস আমাদের কিনা জমি। আপনাকে ওই চর পয়লার কি খাজনা টাজনা নেয় না? খাজনা বন্ধ। খাজনা বন্ধ। নদীগ্রস্ততে খাজনা বন্ধ। এই চর পয়লা আপনার তাহলে জমি জায়গা বিক্রি হয় না? বিক্রিও বর্তমান বিক্রি বন্ধ। ফোন কলে বিক্রি হইতেছে, 1 বছর হয় 2 বছরে এই অবস্থা পর ফোন কলে চলতেছে। কত করে বিঘা বিঘা হলো 33, বিঘা হলো 4000, কত আছে 5000, কত আছে 6000। ও পেয়ারা বাগান যারা করতো তারা 6000 করে নিতেছে। তাছাড়া 3000 4000 এই হলো বাজার। আর যারা এখানে সনকালীন দেয় তাদের কি কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, কাগজ তো ঠিক আছে। আমাদের বাপ দাদার সম্পত্তি, আমরা তো সাধারণ, আমার দাদার সম্পত্তিও আছে এখানে। এগুলো রেকর্ড পাতি সব ঠিক আছে? রেকর্ড আছে, এসে রেকর্ড আছে, আর এস রেকর্ড আছে। আসসালামু আলাইকুম। ঘুরি ফিরি তাই গ্রামগঞ্জে যাই। বড় বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় থানা চর পহেলা। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো। আর এই চরে কোনো জমি বেচা কেনা হয় না, তবে সনকালীন এবং গিরপি রাখা যায় এবং এখানে এসে বাগান করতে পারবেন আর ফার্ম করতে পারবেন, বাড়িও করতে পারবেন সনকালীন রেখে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন এবং এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ আসবেন, মানিকগঞ্জ থেকে আপনার পুথুলি হয়ে জাফরগঞ্জ থেকে খেয়া পার হবেন, 10 টাকা নেবে। তারপর কিছুক্ষণ হাঁটলে পরেই এই চরে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই ক্ষেত্রে কি বুনছেন? টমাটম কত বিঘা? 2 বিঘা। এই চরে কিরকম আবাদ হয় টমেটোমের? এই বছর নতুন করছি, যারা পুরাতন করছে তাদের ভালোই হয়েছে। আমরা এই বছর নতুন এখানে করছি। যে জায়গায় টমেটো বুনছে এই চরটার নাম কি? চর পয়লা। চর পয়লা। জি চর পয়লা। এই জমি কি আপনার নিজস্ব না অন্য কারো? এইটা আমার নিজস্ব জমি। নিজস্ব জমি। জি এটা কি কিনা নিছেন না বাপ দাদার আগে থেকে? এটা আমার দাদার আমলের জমি। এখানে আমাদের বাড়ি ছিল, বাড়ি ছিল। এই খেতেই বাড়ি ছিল।
কাগজপত্র সব ঠিক আছে? RS DS রেকর্ড এগুলো SRS দুইটা আছে, ডিএস আমাদের কিনা জমি। আপনাকে ওই চর পয়লার কি খাজনা টাজনা নেয় না? খাজনা বন্ধ, খাজনা বন্ধ। নদীগ্রস্ততে খাজনা বন্ধ। এই চর পয়লা আপনার তাহলে জমি জায়গা বিক্রি হয় না? বিক্রিও বর্তমান বিক্রি বন্ধ, বন্ধ। বিক্রি বন্ধ। তাহলে যে আবাদ করে অনেকেই বলে যে তারা জমি কিনছে, এটা কি কারণটা কি? এটা যারা কিনছে, এটা ওই যখন এটা টান ছিল, এটা তো 15-20 বছর আগে নদীতে গেছে। হ্যাঁ। 15-20 বছর আগে কিনা বেচা হয়েছে, এই পর্যন্ত আর নদী গ্রস্তর পরে আর কিনা বেচা হয় না। এটা তাহলে এই চর পয়লা কিভাবে জমি বেচা কিনে হয়? এই চর পয়লা জমি বেচা কিনা বন্ধ, কিন্তু এই সাইডে যে রঘুনাথপুর আছে, রঘুনাথপুর বেচা কিনা হয়। রঘুনাথপুরের 3 ভাগের 2 ভাগ নদীতে, আর 1 ভাগ ডাঙ্গায় যে আছে, ওই ডাঙ্গাটা বেচা কিনা হয়। কিন্তু এই নদীটা বেচা কিনা, ওই বেচে নদী কিনা কি করবো মানুষ, নদী বেচা কিনা বন্ধ। কেউ যদি চর পয়লা সনকালীন নিতে চায় বা গিরপি নিতে চায়, পারবো না নিতে? হ্যাঁ, গির ভীষণ করে চলে। চলে। ওই চলে। চর পয়লা তাহলে কিভাবে সনকালীন চলে বা গিরপি চলে একটু বলবেন? এটা 5 বছরের জন্য লিখিত দিয়ে নিছে যারা, ওরা বছরে 33 বিঘা, ওরা বছরে 6,000 টাকা করে বিঘা দাম দিছে। পেয়ারা লাগাইছে, বাগান করছে। বাগান করছে। জি। যদি আশেপাশে থেকে কেউ আইসা যদি আপনার এই চর পয়লা বাগান করতে চায় বা ফার্ম করতে চায়, করতে পারবো না? চরে যে একটা রেট আছে, ওই যে বাগানওয়ালারা যেটা রেট করছে, ওই রেট অনুসারে যদি নেয় তাহলে হয়তো সম্ভব হবে। যাদের জমি বেশি আছে, ওনাদের সাথে আলাপ করে ওই রেট অনুসারে নিতে পারবো। হয়তো আপনি ফার্ম করবেন বিদায় যে আপনি 6,000 কাছে 10,000 চাইবো তা না, ওই রেট অনুসারে আপনি নিতে হবে। এই চর পয়লা এবার পানি উঠছিল না? হ্যাঁ, এটা পানি উঠছিল, আবার কিছুটা জায়গায় পানি উঠেও নাই। মানে কয়দিন থেকে মানে চলে গেছে পানি? এইটা 15 দিন 20 দিন, আবার 1 সপ্তাহ ছিল, এটার কোনো আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো। আপনাকে এই চরটার নাম কি? চর পয়লা। এই চর পয়লা কিভাবে জমি জায়গা রাখা হয়? এ জায়গা সনকাল রাখা হয়, আর আর গিরপি গিরপি? গিরপি এমনি রাখা তো হয়। জমি জায়গা বেচা কিনে হয় না এই চরে? না, বেচা কিনি কেউ বেচে না আর কি। এই চরের জমি জায়গার খাজনাপাতি নেয় না? খাজনাপাতি বর্তমান চলতেছে না। চলতেছে না। আপনি যে বাড়ি করলেন এটা কি কিনা করছেন না সনকালীন? এটা সনকাল রেখে করছে। আগে কোথায় ছিলেন? আগে আসছিলাম আলোক দেশরে। আলোক দেশ চরে। এখানে আইছেন কয় বছর হয়? এনে আইছি 7 বছর। 7 বছর। আর এই চরটা পড়ছে কত বছর হয় জানেন না? 12-13 বছর হয়েছে। 12-13 বছর। হ্যাঁ, এখানে দেখতেছি অনেক পেয়ারা বাগান, আম বাগান এবং কি আপনার চাষাবাদ করতেছে অনেক ভালো। হ্যাঁ, খুবই ভালো। চাষাবাদ খুব ভালো, আম বাগানও করতেছে, আম বাগানও ভালো, ফসল ভালো আর কি। ফসল ভালো। ফসল ভালো। থেকে শান্তি কিরকম? খাই খাই খুবই শান্তি, আল্লাহ খুব শান্তিতে রাখে। চলাফেরা কেমন? মানে বাজারঘাট কোথায় দিয়ে করেন? বাজারঘাট জাফরগঞ্জ, জাফরগঞ্জ। নদীর পাশেই বাজার। খেয়াঘাট পার হন কত দিয়ে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। আর এমনি কোনো যানবাহন চলে না? না, এমনি কোনো যানবাহন চলে না। কারেন্ট আছে না? কারেন্ট নাই। কারেন্ট নেই। না, কারেন্ট ছাড়া আমরা এখানে যে এই সনকালীন জমি হয় রাখা হয়, মানে সনকালীনটা কিভাবে জমি রাখা হয়? 1 বছরে কটে, 1 বছরে টাকা দেই, আবার ফিরে বছর টাকা দেই। 1 বছরে কত দিতে হয়? 4,000। 4,000 টাকা। এটা কি কত ডিসমিল না বিঘা? না, বিঘা। 1 বিঘায় কত দিতে হয়? 33 বিঘা, 4,000 দেই, 5,000 দেই। 4,000 দেন, 5,000 দেন। এই চরে কত বিঘা এই রাখছেন আপনি? আমি এই চরে রাখছি 25 বিঘা। 25 বিঘা। কি কি করছেন এই 25 বিঘায়? এই মাসকালাই বুনছি, খেসারি বুনছি, পেয়ারা লাগাইছি, টমাটো লাগাইছি, বাগান লাগাইছি। ফার্ম করেন নাই? না, ফার্ম করে দিই। গরু আছে কয়টা? গরু 3টে। 3টে। কলে বিক্রি হইতেছে 1 বছর হয়, 2 বছরে, এই অবস্থা পর ফোন করে চলতেছে। কত কইরা বিঘা বিঘা হলো 33 বিঘা হলো 4,000, কত আছে 5,000, কত আছে 6,000। ও পেয়ারা বাগান যারা করতো তারা 6,000 করে নিতেছে। তাছাড়া 3,000, 4,000 এই হলো বাজার। আর যারা এখানে সনকালীন দেয় তাদের কি কাগজপাতি ঠিক আছে না? হ্যাঁ, কাগজ তো ঠিক আছে, আমাদের বাপ দাদার সম্পত্তি, আমরা তো সাধারণ, আমার দাদার সম্পত্তিও আছে এখানে। এগুলো রেকর্ড পাতি সব ঠিক আছে? রেকর্ড আছে, এসে রেকর্ড আছে, আর এস রেকর্ড আছে, আবার ডিএসও আছে, যার ময়মুর বিক্রি করে তার নামে ডিএসও আছে। আর এই সনকালীন যে ই করে এগুলার এখন তো সরকারের কোনো ই নেয় না? না, সরকারের থেকে কোনো খাজনা পাতি নিতেছে না। তো এগুলা যে আপনাদের বাপ দাদার আগে থেকে ই আছে, কাগজপাতি আছে, রেকর্ড পাতি আছে, তাহলে আপনার ইয়ে যায় যোগাযোগ করেন না কেন? আমরা যোগাযোগ করছি, সরকারের কাছে যোগাযোগ করছি,
কয় নদী গর্ব এই নিয়ে একটা করছে। আমরা রিট করবো এই যে ইয়ের মধ্যে জজ কোর্টে আমরা এটা ফিরে পিয়ার দেবো, আমাদের সম্পত্তির খাজনা নেওয়া হোক। আর এই জমিগুলোতে এক বিঘায় কত মন ফসল হয়? টমেটো হয় আপনার? বাবারে, চরের জমি ফসল কেমন আমরা করবো না, কারণ বাদামের জমি হয় কত মন, 3 মন হয়, 4 মন হয়, 5 মন হয়, তো এইরকম জমি বুঝে আর কি। জমি বুঝে